আজকে সকাল থেকে খুবই মনটা খারাপ। আর বিশ্বাস করবো কি বলছো, দেখতেই তো পারছো একটাও আমি ভিডিও করিনি কাল থেকে। আর এইভাবে এরকম যার তো অবস্থা দেখো, বসে পড়েছি, কারণ এটা করতামই না, আজকে ভিডিওই করতাম না, ভেবেছিলাম করবো না, আবার কালকে করবো। ব্যাপারটা হলো যে কাল রাত থেকে এমন একটা খবর, এখন তো পুরো ওয়াইটি জেনে গেছে, এমন একটা খবর পেলাম, তারপরে মনটা মানে আমার তো মানে মনের ব্যাপার ছাড়ো, মানে তারপর আরেকটাও আমি খবর আমার রিলেটেড একটা খারাপ খবর পেয়েছি যে একজন আমার খুবই চেনা কাছের বন্ধু, সেও খুব মানে ক্রিটিক্যাল কন্ডিশনে সে হসপিটালে অ্যাডমিট আছে। তো সব মিলেই একদম মানে ভিডিওর মেন্টালিটি নেই। সো কালকে যে অলিসার যে খবরটা পেলাম কালকে প্রথমবার সঞ্জয় দার কমিউনিটি থেকে, তো প্রথম তো আমার তো শকিং থেকেও বেশি শকিং, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে এটা আমি কতদিন ওনার ফটো দেখেছি বলো, ফেসবুকে ওনার কত ফটো দেখেছি, মানে ইয়াং একজন এরকম, মানে তখন মানে কিছু ক্ষেত্রে সত্যি মনে হয় ভগবান কি সত্যি খুব নিষ্ঠুর, যে ভালো মানুষকেই কি ভগবান নিজের কাছে টেনে নেয়। আর আরেকটাও জিনিস মনে হচ্ছে যে জীবনের আজকাল আর কোনো ভরসা নেই, মানে কোনো এজের ব্যাপার নেই, কিন্তু আজকাল আসলে কি বলতো এত বেশি আমাদের মানে দেখো, উনি তো যথেষ্ট হ্যাপি মানুষই ছিলেন, ওনার কথা আমি বলছি না, কিন্তু বেশিরভাগ আজকাল না মানুষ টু মাচ ভাবে, টু মাচ স্ট্রেস নেয়, তারপরে অনেক মানে কেউই মানে ভালো নেই আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে সবসময় এটা যে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমাদের সবসময় এটাই কামনা করা উচিত। আর যেটা বলছিলাম আর কি, মানে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না, মানে খুবই শকিং এটা আমার কাছে। মানে লিসা বোন তো আমার প্রচণ্ড প্রিয়, একটাই কথা বলবো, ওদের আল্লাহ যেন ভালো মানে শক্তি দেয় মেয়েটিকে, মাত্র 28 বছর বয়স শুনলাম মেয়েটির বয়স, তো মানে যেন শক্তি দেয়। আর ছোট ছোট বাচ্চাগুলো আমার সাথে কথা হয়েছিল ফোনে, অনেক কষ্টে মানে একবার ফোন ধরলে ছাড়তে চায় না, মানে এত চুলবুলে, এত একটা সুখী পরিবার যাকে বলে, খুবই মানে, আর এত আমাকে মাতৃস্থানীয় মানে মায়ের মতো করে কি যে মানে আর কিছু বলার নেই, কিছুই এটার কোনো শূন্যস্থান পূর্ণ হয়। শুধু বলবো উনি যেখানেই থাকুন ভালো থাকুন, মে হিজ সোল রেস্ট ইন পিস, সেটাই এটাই বলা। লিসাকে যেন ওদের আল্লাহ বলো, আমাদের ঈশ্বর বলো, শক্তি দেয়। দুটো বাচ্চা আছে না, ওদের তো দেখতে হয়, কি বল এটা আমি এখন আজকালের মধ্যে কিছু বলতে পারবো না। কিন্তু এইবার যেটা বলবো সেটা একটু খুবই খারাপই হবে, জানোয়ারের বাচ্চা থেকে অধম, অমানুষ, জঘন্য, তোর না নরকেও জায়গা হবে না। এইটা নিয়ে কি মা, এইটা নিয়ে একটা মানুষ মারা গেছে, তুই এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, আর তুই বলছিস যে তোকে, আরে ভূত, আরে তোকে না পিঠ মানে মনে হয় একদম নিয়ে এসে ক্যামেরা খুলে নিয়েছে রাস্তা একদম এরকম করে গুতানি মারি তোকে। হ্যাঁ ঠিকই তো, ভালো মানুষকে তো ভগবান টেনে নেয়, তাই জন্য তোদের মতো মানুষগুলো তো জীবিত আছে, কারণ এই তোদের মতো নোংরা মানুষ অনেক অনেক আয়ু হবে, তোর অনেক আয়ু হবে, তুই চিন্তা করিস না। শোন কি বলছিস, তোকে তোকে বলা হয়েছে বলে ও শাস্তি পেয়েছে, তাই জন্য ওর হাজবেন্ড চলে গেল, থাপ্পড় মেরে শেষ করে দেব। কোনোদিনও তোর হাজবেন্ডকে নিয়ে কোনো না বলছে, ওর হাজবেন্ডকে নিয়ে বল, তোর হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বলে, যা বলেছে তোকে, তুই তো নাটক করেছিস রে, তোর তো হাজবেন্ড সত্যি ভগবান না করে যদি কিছু হয়েও যায়, তোর কিচ্ছু যাবে, তোর তো আরেকটা আছে রে, তোর তো একটা না, তোর তো দুটো আছে। বরঞ্চ তোকে অনেক 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 কিছু দিয়েছে লিসা, অনেক সাহায্য করেছে রে, সব জানি রে, সাহায্য নিয়ে বলছিস আজকে একজন মারা গেছে, তুই বলছিস তুই কন্টেন্ট বানাচ্ছিস, ওই নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস, সেটা করে দেবো। অসভ্য নোংরা মহিলা, পতিতা একটা নোংরা মহিলা, নোংরা বললাম না,
বললাম না ওগুলো জঘন্য, রাত কাটিয়ে এসছিস সেদিন আরেকটা পুরুষের সাথে রাত কাটিয়ে। আরে তুই কি বুঝিস রে ভালোবাসা কাকে বলে, সম্পর্ক কাকে, তুই কি বুঝিস? না তুই তোর মেয়েকে ভালোবাসিস, না ছেলেকে ভালোবাসিস, তুই না তোর স্বামীকে ভালোবাসিস। হ্যাঁ ওটার সাথে তুই নোংরামো করতে তো, তোর তো শারীরিক তো ওটা আছে না, ওই নোংরামো করতে যাস। আমি ম্যাডামের উদ্দেশ্য বলতে একে তীব্র শাস্তি দেওয়া উচিত, সব থেকে বড় শাস্তি একে দেওয়া উচিত। ঠিক করেছে ওই বাচ্চার বাবা, ঠিক করেছে, তোর মুখে জুতো মারা উচিত, জুতো মারা উচিত তোর মুখে। আমরা মানে ভাবতে পারছি না যে আমরা কোনো ভিডিওই ক্যামেরাই ওপেন করতে পারছি। তুই ওখানে বসে বসে তুই একটা মৃত্যু নিয়ে তুই কন্টেন্ট তুই বানাচ্ছিস। তুই দেখ না তোর সাথে কি হয়, দেখ তোর শেষ দিনে যে কি হবে তোর সাথে তুই নিজেও জানিস। তোর আবার হাজবেন্ড, তুই তো হাজবেন্ডের কিছু হয়ে গেলেও তোর কিচ্ছু যায় আসে না, তুই কি বুঝিস? তুই হাজবেন্ড, ভালোবাসা, সম্পর্ক তুই কি বুঝিস? হ্যাঁ আর লিসা তোর সাথে কি করেছে? হ্যাঁ লিসার সাথে তুই নোংরামো করেছিস, তুই করেছিস লিসা, আমরা সব জানি ওই গ্রুপে কি হয়েছিল সব জানি। লিসাই আমাদের বলেছিল, লিসাই বলেছিল যখন অনেক আগে যখন কথা হয়েছিল, প্লাস এছাড়াও আমরা জানি। তোর নরকেও জায়গা হবে না, বুঝতে পেরেছিস? তোর নরকেও জায়গা হবে, আর এটা নিয়ে সবার প্রতিবাদ করা উচিত। আর দেখো এই একটা ব্যাপার শোনো, এই শত্রু মিত্র না অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে, শত্রু মিত্র, কারণ যখন এরকম একটা ইয়েতে সিচুয়েশনে একটা মৃত্যুর উপরে কি কিছু আছে? একটা মানুষ যখন চলে যায় না, একটা মানুষ না একটা পুরো ছাই হয়ে যায়, ছাই, সেই মানুষ আর পৃথিবীতে কখন ফেরত আসে না। সেখানে শত্রু মিত্র এগুলো কি? হ্যাঁ সবার উচিত এই কিমার এগেন্সে আজকে সবার, অনেকে তো অনেক ভিডিও নামায়, একদিন সব বন্ধ করে একদিন এটার এগেন্স্টে এটার জন্য লড়াই করে। হ্যাঁ অন্য কন্টেন্ট অনেক না, আজকে তোমরা একটু ছাড়ো। এবার যে এই যে কিমা জাস্ট ডাস্টবিন জাস্ট গার্বেজ, এই নোংরা একটা মানে নর্দমার কি আরে আরো অনেক খারাপ কথা বলতে পারি তোকে, তাও তাহলে তো তোর আর আমাদের মধ্যে আর পার্থক্য থাকবে, তাই জন্য এইটুকুই রাখলাম। হ্যাঁ এর থেকে অনেক অনেক খারাপ কথা তোকে বলতে পারি। আর কারণ কি বলতো, মানুষ আর অমানুষের মধ্যে তো একটা পার্থক্য থাকবে। আমরা তো মানুষ, তুই তো মানুষ না, তুই তো অমানুষ। তাই জন্য তোর কি আচ্ছা, তুই ভাবতো তোর জীবনে আছেটা কি? ওই তো একটা মদখোর বর, তারপরে তোর ছেলে মেয়েও তোকে পাত্তা দেয় না, ছেলেটা ওইটুকু বয়সের ছেলে বিয়ে করেছে, চাইল্ড ম্যারেজ কেন করিয়েছি? ছেলে কি এমন ঘটনা ঘটিয়েছিল যে চাইল্ড ম্যারেজ করতে হয়েছে? নিজের তো কোনো ঠিক ঠিকানা নেই, লোকের পয়সা খেয়ে ভিখারি ভিত্তি করে ওই যে রোলিং চেয়ারটায় বসে আর এত বড় সিঁদুরের ফোঁটা দিয়ে। চলো বন্ধুরা, আর আমি ভিডিও বাড়াতে চাই না, আর কিছু আমি বলতে চাই না। খুবই আমার খুব খারাপ লাগছে, খুবই এমন আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানে আমার কাছে এটা খুবই শকিং, তো কিন্তু এটা বাধ্য, এটা আমি বাধ্য হয়ে এই ভিডিওটা আমি আমার কাছে, তুমি তোমার কাছে আজকে আমরা খারাপ লাগতো যে প্রতিবাদ, এত সব ব্যাপারে আমরা রেগুলার প্রতিবাদ করি। আমরা তো এখানে যারা আছি তারা আমরা তো এখানে প্রতিবাদই করি, তো এটা নিয়ে যদি না করি তাহলে তো বাকি প্রতিবাদের কোনো মানেই হয় না। মানে কিসের মনুষ্যত্ব? তাই জন্য কেউ যদি না দেখা ভান করে, আমি এইটুকুর জন্যই ক্যামেরাটা খুললাম, খুলে এটা আমি বললাম, মানে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি দিতে চাই যিনি আমাদের ছেড়ে চলে গেছে। মৃত্যু সে ধরে মৃত্যু রূপ, দুঃখ হয় সে দুঃখের রূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই তোমারও অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি আমি সবসময় একটা গান করি, সেটা আমার খুবই মানে সবসময় এরকম কোনো ঘটনা শুনলে গানটা করি। চিঠি না কই
संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए। इस दिल पे लगा कर ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। एक आह भरी होगी तुमने ना सुनी होगी, जाते जाते तुमने आवाज तो दी होगी। ये वक्त का है हर गम, ये वक्त का है सितम, कहाँ तुम चले गए।